তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিবার। তোমার প্রাণনাথ মনে হয় আর আসবে না, তাই কুঞ্জ সাজানোর কোনো দরকার নেই। খাওয়া দাওয়া করে গেটে তালা ঝুলিয়ে ঘুমিয়ে পড়ো। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হতেই এক এক করে খুলে যাচ্ছে প্যান্ডোরার বাক্স। কোটি কোটি টাকার তোলাবাজি, সময় মতো তোলা দিতে না পারলে লাফিয়ে বাড়ত টাকার দাবি। কত লাপালাপি করলে লাভ হলো? একজন স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ ওরা যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। এদিকে বলছেন আমার স্বামীর বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে আমি জেলে যেতেও প্রস্তুত আছি। অথচ অন্যদিকে স্বামী দেবরাজ গ্রেপ্তার হওয়ার পরেই বাড়ির গেটে তালা ঝুলিয়ে কোথায় পালিয়ে গেছেন। পালিয়ে গেলেন অদিতি মুন্সি। হ্যাঁ, দেবরাজ চক্রবর্তী, স্বামী দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পরেই ফ্ল্যাটে তালা দিয়ে পালিয়ে গেলেন অদিতি মুন্সি। মনে হয় হরিনাম কীর্তন করতে গেছেন, তাই গেটে তালা লাগিয়ে দিয়ে চলে গেছেন। হে গোবিন্দ। এদিকে স্ত্রী গ্রামের লোককে কীর্তন শুনিয়েছেন, অন্যদিকে স্বামী তোলাবাজি করে বেরিয়েছেন। দেবরাজ চক্রবর্তী লুট, টাকা তোলা, সিন্ডিকেট, তোলাবাজি, তার সঙ্গে সঙ্গে খুন। ছি ছি করার কোনো দরকার নেই। এখানে স্ত্রী গ্রামের লোককে কীর্তন শুনিয়েছেন আর স্বামী তোলাবাজি করে 1300 কোটি টাকা মাল কামিয়ে নিয়েছেন। তৃণমূলের একজন লোকাল নেতা 1300 কোটি। যে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে তার সম্পত্তির পরিমাণ শোনা যাচ্ছে 1300 কোটি টাকা। একজন তৃণমূলের লোকাল নেতা, তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর, সে এমন কি কাজ করলো ভাই যে 1300 কোটি টাকার মালিক হয়ে গেল? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। অদিতি মুন্সির স্বামী দেবরাজ এত বড় চোর? ভাবা যায় জগন্নাথ মন্দিরে দান বাক্সটা সেটাও নাকি চুরি করেছে। 26 লাখ টাকা দান বাক্সটা গিলে খেয়ে নিয়েছে। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দিনে করি হরি হরি আর ওদিকে স্বামী রাত্রে বেলায় করে তোলাবাজি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হতেই এক এক করে খুলে যাচ্ছে প্যান্ডোরার বাক্স। কোটি কোটি টাকার তোলাবাজি, সময় মতো তোলা দিতে না পারলে লাফিয়ে বাড়ত টাকার দাবি। দাবি মতো টাকা না দিলে জবরদস্তি বন্ধ করে দেওয়া হতো কাজ। এরকমই সব ভয়ঙ্কর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বার দিয়ে মেরে আক্রান্ত করেছিল 40-50 জন মিলে। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। দেবরাজ চক্রবর্তী ছিলেন তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর, আর একজন প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তি আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিমের প্লেয়ার বিরাট কোহলির সম্পত্তিকেও ছাড়িয়ে গেছে। মানে বিরাট কোহলির সম্পত্তি এখন হচ্ছে 1050 কোটি টাকা, আর এই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ এবং তার স্ত্রী আদিতি মুন্সি, এই দুজনের মিলে সম্পত্তি হচ্ছে এখন 1300 কোটি টাকা। তৃণমূলের একজন লোকাল নেতা 1300 কোটি। যে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে তার সম্পত্তির পরিমাণ শোনা যাচ্ছে 1300 কোটি টাকা। একজন তৃণমূলের লোকাল নেতা। হে গোবিন্দ। মুখে বলি হরি হরি আর স্বামী টাকার পাহাড় চুরি করি। তৃণমূলের তো এখন ডাকাত কর্মী, চোরও কর্মী। আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আমার সবচেয়ে প্রিয় পথিক অদিতি মুন্সি। আদিতি মুন্সি এমন একজন প্রার্থী যে
তার স্বামী গ্রেপ্তারের আগে গোটা ভারত দর্শন করে ফেলেছেন। 15ই জুন কলকাতা ছাড়েন দেবরাজ চক্রবর্তী। সল্টলেকের করুণাবই থেকে বাস ধরে প্রথমে পৌঁছে যান পড়শি রাজ্য উড়িষ্যায়, তারপর একে একে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলম হয়ে ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ হয়ে মুরের রিসর্টে আশ্রয় নেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের দাবি 15 দিনে মোট 7 বার ঠিকানা বদলে গাঝাকা দিয়েছিলেন তিনি। পুলিশের নজর এড়াতে রীতিমতো পরিকল্পনা করেই পথে বেরিয়েছিলেন অদিতি মুন্সির স্বামী। পুলিশ সূত্রে খবর, উড়িষ্যা থেকে বিভিন্ন রাজ্য হয়ে ঝাড়খণ্ডে পৌঁছানো ও থাকা খাওয়া সহ যাবতীয় খরচ নগদে মেটান দেবরাজ চক্রবর্তী। গোটা রুটে তিনি গড়ে 1 রাত করে সেখানকার বাস স্ট্যান্ড লাগোয়া ছোট হোটেলে আশ্রয় নিয়েছিলেন। আইডি কার্ড হিসেবে ব্যবহার করেছিলেন নিজের ভোটার কার্ড। পুলিশের দাবি, ট্র্যাকিং এড়াতেই কিনেছিলেন নতুন মোবাইল, নিয়েছিলেন নতুন সিমও। গ্রেপ্তারের পর দেবরাজ চক্রবর্তীর থেকে সেই মোবাইল ফোন ও 20,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কত লাপালাপি করলে লাভ হলো? আমি বুঝতে পারছি না যে এটা একটা দল ছিল নাকি তোলাবাজির ক্লাব ছিল। सौदा हुआ था 1 करोड़ देने का, तो हम लोग बोले थोड़ा टाइम दो, बोले कि नहीं अब लेट हो चुका, अब 75 लाख लगेगा। अच्छा, मतलब 1.25 करोड़ काम बंद करा दिया। লিলুয়ার বাসিন্দা, পেশায় লোহা লক্করের ব্যবসায়ী বিনয় সিং। মূলত তার কাজ ছিল বহুতল ভেঙে সেখান থেকে লোহা বের করে আনা। তার অভিযোগ, ভিআইপি রোডের ওপর কাজ চলাকালীন তার থেকে প্রথমে 1 কোটি টাকা দাবি করে দেবরাজ বাহিনী। 2 দফায় 50 লক্ষ টাকা দেওয়ার পর এক লাফে তোলাবাজির পরিমাণ বেড়ে হয় 1,25,00,000 টাকা। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আমাদের যে 5 বছরে আমরা যা কাজ করতে পেরেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যার মধ্যে কি হয়েছে, কতটা কাজ হয়েছে, আগামীতে কতটা কাজ হবে তার সমস্ত বিবরণী আমরা তার মধ্যে তুলে ধরেছি। গত 5 বছর ধরে এরা যা কিছু উন্নয়ন করেছে, যা কিছু কাজ করেছে, সব কিন্তু মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে। তাই 2026 এই বিধানসভা ভোটে মানুষ কিন্তু এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে করে দেখানোর নাম তৃণমূল কংগ্রেসের সরকার। হ্যাঁ, প্রতিশ্রুতি নয়, বাস্তবে 100 কোটি টাকা করে দেখানোর নাম হচ্ছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। ব্রেকিং নিউজ, নির্বাচনের আগে 100 কোটি হস্তান্তর করেছিল দেবরাজ চক্রবর্তী। 100 কোটি, 100 crores। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্ট গুলো আমি কোথা থেকে কিনেছি। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে কেনার লিংক কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা কিনতে চান তাহলে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। মাত্র 300 টাকায় আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবং স্টাইলিশ ডিজাইনের সাথে। তাহলে আর দেরি না করে ডিসক্রিপশনে গিয়ে ভিজিট করুন। কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। অদিতি মুন্সি কি তার স্বামীর দুর্নীতির দায়ও নেবেন? তিনিও কি জেলে যাবেন তার সঙ্গে? আমার রাজনীতিতে রাজার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আমি জানি কারোর কোনো মানুষের উপরে এই বিচারদণ্ড থাকে না। আমি তাকে মানি, তিনি যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। গান করতে করতে, হাসতে হাসতে, সুন্দর কথা বলতে বলতে স্বামী স্ত্রী মিলে কখন যে 1300 কোটি টাকা কামিয়ে নিল কেউই টের পেল না। কেন, ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবে সেটা তদন্ত সাপেক্ষ। আমি নিজে এটা বলছি। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।